দীর্ঘ ছুটি কাটিয়ে কর্মস্থলে ফিরেছেন সবাই, খুলেছে স্কুল কলেজ। এতে সড়কে যানবাহনের চাপ বেড়েছে। এ নিয়ে দর্শক আরো খবর আমরা জানবো। এই মুহূর্তে রাশেদ আনিস সহকর্মী যুক্ত হচ্ছেন আমাদের সাথে। আর রাশেদ, দীর্ঘ ছুটি কাটিয়ে কর্মস্থলে ফিরছেন সবাই। ছুটির পর প্রথম কর্মদিবসে সড়কে যাত্রী ও যানবাহনের চাপ আপনি কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। লিনিয়া, প্রতিবেদনে আসলে যেমনটি দেখছিলাম যে মানুষজন যে বাড়ি ফিরছেন, ঢাকা ফিরছেন, অনেকটা নির্বিঘ্নে ফিরছেন, কোনো যানজট ছাড়া। কিন্তু এখানে চিত্রটা কিন্তু একটু ভিন্ন। তার কারণ গেল 9 দিন ধরে কিন্তু ঢাকা শহর ফাঁকাই ছিল বলা যায়। ঈদের ছুটি ছিল, 9 দিনের ছুটি শেষে কর্মব্যস্ত মানুষ কিন্তু তাদের কাজে ফিরছেন। এবং আমি কিন্তু এখন আছি নগরীর যেই অন্যতম ব্যস্ত যেই সড়ক রয়েছে বিজয় সরণি, সেই বিজয় সরণি সড়কে রয়েছি। সেখানে কিন্তু দেখছেন যে গাড়ির চাপ রয়েছে। সময় যত গড়াবে তত কিন্তু আসলে গাড়ির চাপ বাড়বে, সেটি কিন্তু বলাই যাচ্ছে। সেই সাথে আগামীকাল যদি বলা হয় তাহলে আগামীকাল কিন্তু আরও বেশি গাড়ির চাপ বাড়বে। দেখছেন এখন যেই ফুটেজটি দেখছেন লিনিয়া, সেই ফুটেজে কিন্তু এটি কিন্তু আসলে নাবিস্কোর সামনে দিয়ে যাচ্ছে। র্যাগস ভবনের সামনের যে রাস্তাটি, যে ওভারব্রিজটি, সেই ওভারব্রিজটি সেখানেও কিন্তু একটু তীব্র গাড়ির চাপ আমরা দেখছি। এবং যানজট কিছুটা লেগে আছে বলাই যায়। এই এলাকাটি আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটি কিন্তু সবসময় গাড়ির চাপ মোটামুটি থাকে। 5 থেকে 7 মিনিট কিন্তু অপেক্ষা করতে হয় প্রতিটি সিগনালে। কিন্তু আমরা কিন্তু দেখছি যে এখন 7 মিনিট অপেক্ষা না করতে হলেও 3 থেকে 4 মিনিট পরপর কিন্তু আসলে সিগন্যালটি ছাড়ছে। অর্থাৎ এতদিন যে ঢাকা শহর ফাঁকা ছিল, সেই ঢাকা শহরে ফাঁকা ভাবটা কিন্তু আর নেই। এখন ধীরে ধীরে গাড়ির চাপ বাড়ছে এবং সেই সাথে কর্মব্যস্ত মানুষ, অফিসমুখী মানুষদের কিন্তু আমরা দেখেছি যে শিক্ষার্থীদের, যদিও বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান এখন পর্যন্ত খুলেনি, আমরা কিন্তু দেখেছি যে শিক্ষার্থীদেরও কিন্তু যেতে দেখেছি। মোটামুটি সচল কিন্তু হয়ে উঠেছে। সময় যত গড়াবে, যেটি বলছিলাম লিনিয়া, যে দুপুর গড়িয়ে সন্ধ্যা, তখন কিন্তু ঠিক ঢাকার যে আগের যে চিত্রটি রয়েছে সেই চিত্রটি কিন্তু আমরা দেখতে পারবো। অর্থাৎ গতকাল এবং হচ্ছিল তার আগের দিনও যদি বলি, শুক্র এবং শনিবার, তখন কিন্তু আমরা গাড়ির এতটা বেশি চাপ বা কোনো কিছু দেখিনি। যেই জায়গাটিতে যেতে পুরো রাস্তায় কিন্তু ফাঁকা ছিল, অত্যন্ত কম সময়ে মানুষজন তাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছেন। কিন্তু এখন কিন্তু আমরা দেখছি যে সবাই কিন্তু আসলে তাদের দিক বেদিক ছুটছেন, তাদের কাজের জন্য ছুটছেন, তারা অফিসে যাচ্ছেন। আমরা দেখেছি যে বাসে যাত্রীদের চাপ দেখেছি, বাস থামিয়ে যাত্রীরা উঠছেন নির্দিষ্ট সময়। এখন কিন্তু ঘড়ির কাঁটায় 9টা পেরিয়ে গেছে। অনেকের অফিস আসলে 10টায় শুরু হবে। যাদের অফিস 10টায় শুরু হবে তারা কিন্তু এখন চলাচল করছেন। আমরা মূলত 8:30টার পর থেকে, 8টার দিকেও আমরা এতটা ভিড় বা এতটা গাড়ির চাপ দেখিনি। 8:30টার পর থেকে কিন্তু আমরা দেখেছি যে গাড়ির চাপ ধীরে ধীরে বাড়া শুরু হয়েছে। এবং ধারণা করা যাচ্ছে যে অল্প কিছুক্ষণের মধ্যে, অর্থাৎ দুপুর গড়িয়ে যখন সন্ধ্যা হবে, তখন কিন্তু সেই গাড়ির চাপটি আবারও যেই পুরাতন যেই চিত্র ঢাকা শহরের যানজটের, সেই চিত্রটি কিন্তু তখন দেখা যাবে। এখন যেই গাড়ির চিত্রগুলো আমরা দেখছি বা যানবাহনের যে চিত্রগুলো দেখছি, অনেক বেশি যানবাহন, অনেক বেশি গাড়ির চাপ তা বলা যাবে না, কিন্তু চাপ যে বাড়ছে সেটি কিন্তু বলা যায়। আমি দু একজন যারা ট্রাফিক নিয়ন্ত্রণে আছেন তাদের দু একজনের সাথে যদি আমি একটু কথা বলার চেষ্টা করি। গাড়ির চাপ কেমন দেখছেন? ছুটি তো শেষ ঈদের। বন্ধু, তুলনামূলক গাড়ির চাপ বেশি আজকে, যেহেতু অফিস শুরু হচ্ছে, তুলনামূলক গাড়ির চাপ একটু বেশি। তবে আমরা আছি, আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ স্যাররাও আছে, কিছুক্ষণের মধ্যে হয়তো বা অফিস টাইমটা আমরা কভার করতে পারবো। আমরা দেখছি যে এক পাশ যানজট লেগে গেছে, সেটি অন্য কোনো কারণে লেগেছে না, ওই জায়গায় যে ফ্লাইওভারের গোড়ায় একটা আমাদের গাড়ি নষ্ট ছিল, তবে গাড়িটা এখন রিমুভ হয়ে গেছে। এখন আমরা অধিকাংশ গাড়ি আমরা পাঠাতে পারবো, সমস্যা হবে না। লিনিয়া, শুনছিলেন যে গাড়ির চাপ কিন্তু মোটামুটি বেড়েছে। সেই সাথে কর্মব্যস্ত যারা মানুষ রয়েছেন তারা কিন্তু তাদের কাজে ফিরেছেন। এবং শিক্ষার্থীরা, যদিও সব স্কুল কলেজ কিন্তু এখনো খুলেনি, তবে বেশিরভাগ স্কুল কলেজই খুলেছে, শিক্ষার্থীরা কিন্তু তাদের শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাচ্ছেন। এই কারণে কিন্তু গাড়ির চাপও বেশি। এবং পুরাতন যে চিত্র ঢাকা শহরের ফাঁকা যেই ঢাকা, সেই ফাঁকা ঢাকা কিন্তু এখন আর নেই। গাড়ির চাপ বাড়ছে। সোমবার অর্থাৎ আগামীকাল থেকে এই গাড়ির চাপ এবং যানজট সবই হয়তোবা দেখা যাবে, যেটির আভাস দিচ্ছে কিন্তু আজ ছুটি পেরিয়ে।
রাশেদ আনিস, ফাঁকা ঢাকা আবারও ব্যস্ত রাস্তায় পরিণত হচ্ছে। আসলে আপনাকে অসংখ্য ধন্যবাদ।